This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দু মন্দিরে চুরির ঘটনায় মন কাঁদল মুসলিম ভাইয়ের। মায়ের গহনা নিজেই গড়িয়ে মন্দির কমিটির হাতে তুলে দিলেন নিজেই। একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একেবারেই তার জলজান্ত উদাহরণ দেখা গেল জগৎবল্লভপুর মুন্সিরহাটে। আমরা সকলেই জানি হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট খরদা বামুনপাড়া শ্মশান কমিটির উদ্যোগে নবনির্মিত বিশালাক্ষী মাতা ঠাকুরানীর যে মন্দির নির্মাণ হয়েছিল, সেই মন্দির থেকে কিছুদিন আগে বহুমূল্যের সোনার গহনা সহ একাধিক সামগ্রী চুরি হয়। ধরাও পড়ে বেশ কয়েকজন। সেই চুরির খবর পেয়ে বিশালাক্ষী মায়ের জন্য বেশ কিছু রূপোর সামগ্রী গড়িয়ে দিলেন একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, এটাই জগৎবল্লভপুর। হিন্দু ধর্মের মন্দির থেকে চুরি যাওয়ার ঘটনায় মন কাঁদে মুসলমান ভাইয়ের। আবার আর একদিকে মাজারে মন খুলে উজাড় করে দান ধ্যান করতে দেখা যায় হিন্দু ভাইকে। ফের একবার সম্প্রতি নজির গড়ল জগৎবল্লভপুর। নাম মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী। রাজস্থানে তার সোনার দোকান রয়েছে। বাড়ি জগৎবল্লভপুর থানার মুন্সিরহাট ফতে আলী দরগা শরীফের কাছে। সুদূর রাজস্থান থেকে খবরে দেখলেন তার বাড়ির পাশের একটি হিন্দু মন্দিরে বিপুল পরিমাণের সামগ্রী চুরি হয়ে যায়। তখনই তিনি সিদ্ধান্ত নেন মায়ের জন্য কিছু একটা করতে হবে। যেমন ভাবনা তেমনই কাজ। তখন থেকেই বানানো শুরু করেন রূপোর ছাতা, রূপোর বালা, সোনার কাঁটা, রূপোর চেন এবং লকেট। নিজে হাতে তৈরি করে জগৎবল্লভপুর মুন্সিরহাট খর্দা বামুনপাড়া শ্মশান কমিটির হাতে সর্বস্ব তুলে দিয়ে এক অনন্য নজির করলেন। আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে। যে কথাটা আপনি বললেন সংখ্যালঘু সম্প্রদায়ের, এটা আমি প্রথমেই ঘোর বিরোধী। এ কথাটা আমি মানি না। কারণ আমরা হাওড়া জেলার ন্যায় জগৎবল্লভপুরের বাসিন্দার হিসাবে আমরা প্রথম মুন্সিরহাটের যারা আমরা মানুষ, জগৎবল্লভপুরের মানুষ, তারা ধর্মটাকে গুরুত্ব না দিয়ে আমরা মানুষ হিসেবেই বিবেচনা করি। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি, যেখানটা মন্দির উদ্বোধন হয়েছে, এখন মন্দির চলছে, ঠিক তার পাশেই আদিবাসী সম্প্রদায়ের শ্মশান, তার পাশেই বৈষ্ণবদের শ্মশান এবং ঠিক তার পাশেই বাবা গরিবুল্লাহ বাবার মাজার। এই মাজারে আমরা বাচ্চাবেলা থেকে ধূপবাতি দিয়ে এখনও পর্যন্ত আমি নিজে যাই এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষ, এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই, সব সম্প্রদায়ের লোকই যায়। এবং এই মুন্সিরহাটের বুকে ফতে আলী বাবার যে মেলা হয়, যে মাজার আছে, সেখানেও কিন্তু সব সম্প্রদায়ের মানুষরাই বাবাকে মানেন এবং ওখানে এখনও পর্যন্ত সবাই শান্তি শৃঙ্খলার সঙ্গে সেই মেলাটাকে উদযাপন করে এক মাস, পৌষ মাসে, এবং বাবাকেও সবাই স্মরণ করে। তাই আমাকে উনি যখন বললেন, আমি ফর্মালিটি অনুযায়ী আমার কমিটির সঙ্গে আলোচনা করলাম এবং আমরা এখানে যেভাবে 3 দিনের প্রোগ্রাম মন্দির উদ্বোধন করেছি, সেই সময়তে রোজার মাস প্লাস হচ্ছে ঈদ, চাঁদ রাত, ঈদ, আপনারা দেখেছেন প্রায় কম বেশি 1 লক্ষ লোক এসছে, 60,000 লোক মায়ের ভোগ খেয়েছে। কিন্তু এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরও বসবাস আছে। আমি যে কথাটা আপনাদেরকে বলেছি যে আমরা এখানে কোনো ধর্মীয় রীতিনীতির মধ্যে না গিয়ে আমরা একটু বেরিয়ে মানুষ হিসাবে আমরা বিবেচনা করেছি এবং একটা ছোট্ট ঘটনা ঘটেনে যেখানে আমরা বলতে পারবো যে এখানে এরকম হয়েছে। গোটা ভারতবর্ষের ন্যায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যেখানে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা অশান্তির বীজ মোনা হচ্ছে, সেখানে আজকে যে উদাহরণটা, সেটা গোটা পশ্চিমবঙ্গের ন্যায় আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন মানুষকে দেখতে হবে যে আমরা অন্য সম্প্রদায়কে ঘেন্নার চোখে রাখছি, অন্য সম্প্রদায়কে ঘেন্নার চোখে দেখছে। সেই ঘেন্নার চোখে দেখতে দেখতে সমাজ এবং সম্প্রদায় বিষাক্ত হয়ে উঠছে। তারপরেও কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মন্দিরে মায়ের গয়না সে দান করার ইচ্ছা প্রকাশ করছে এবং আমরা খুশি মনে সেটাকে গ্রহণ করলাম। এবং আগামী দিনে যাতে মায়ের কাছে আমরা চাইব যাতে ওনার মনস্কামনা পূর্ণ হয়, উনি শান্তির সঙ্গে বসবাস করতে পারে, উনি শরীরে যেন জীবন যাপন করতে পারে। এবং মায়ের কাছে এটাও আমরা চাইব যে আমাদের মুন্সিরহাটের ন্যায়, জগৎবল্লভপুরের ন্যায় গোটা পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুটো হাওড়া জেলা জগৎবল্লভপুর থানা মুন্সিরহাট চান্দিমোড় নাইকুলি কালীমাতা মন্দিরের চুরি হয়ে যায় কিছুদিন আগে। তো আমি রাজস্থানে থাকি। তো থাকার পর আমি চিন্তা করলাম একটা মন্দিরে চুরি হয়ে আছে, সেই হিসাবে আমি বললাম, মনে করলাম যে প্রতিজ্ঞা করলাম যে এই মন্দিরে আমি রূপোর ছাতা, পায়ের নেপুর, হাতের বালা, সোটা নাকের কাঁটা আর গলা
চেন একটা সোনার? না, চাঁদির, আচ্ছা, সোনার নাক পুলসের। আর আমার বাড়ি হচ্ছে মুন্সিয়ার চান্দিমোড় ফতালি দরগা শরীফের কাছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাস আলী মোল্লা। আর আমি যখন হঠাৎ টিভিতে নিউজ দেখি তখন মনে পড়লো যে এইটা আমি দেওয়ার মনের ইচ্ছা করলাম। তো দেশে আসলাম, তো কার হাত দিয়ে দেবো, আমি তপন চ্যাটার্জিকে ফোন করলাম যে এই জিনিসগুলো দেওয়া যাবে। বললো না, আপনি দিতে পারেন, খুশি মনে দিতে পারেন, হিন্দু আর মুসলিম সব ভাই ভাই, এই বলে কথা। আচ্ছা কি তাই বললেন যে কমিটির সাথে আলোচনা করে আমি জানাবো। তারপরের দিন জানাবার পরে তারপরে আমি আসলাম এই মন্দিরে তপন চ্যাটার্জির হাতে আমি তুলে দেব। আমার নাম মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, মুন্সিয়ার চান্দিমোড় ফতালি সংগ্রামের কাছে, মাজার সমিতির কাছে।